এতে এই মাসটি হলো পবিত্র জিলহজ মাস। জিলহজ মাসে আমাদের অনেকগুলি করণীয় আছে না, অনেকগুলি করণীয় এবং বর্জনীয়। জিলহজের মাসের 10 তারিখ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সুন্নাহ কুরবানি, ওই কুরবানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত হিসাবে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব ও কিয়ামত পর্যন্ত এই সুন্নাহ এই জমিনে বিদ্যমান থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। কেন? সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি, যিনি তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিমের কুরবানি, ইব্রাহিমের ত্যাগ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে যে জিনিসকে, যে ত্যাগকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিলহজ মাসের 10 তারিখ পশুর গলায় সুরে দিয়ে রক্ত প্রবাহিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা প্রতিষ্ঠিত করি এবং আল্লাহ পাকের সেই হুকুম আমরা আদায় করি নাকি। এই জন্য সামনে ইনশাল্লাহ আমাদের প্রায় আর বেশি বাকি নেই, সেই কাজটি আমাদের সামনে আসতেছেন। অবশ্যই আমরা আনন্দ চিত্তে, আনন্দ উল্লাসে আমরা পালন করব। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেইভাবে আল্লাহর হুকুমকে পৃথিবীতে বাস্তবায়ন করেছে, হুবহু আমাদেরকে ওইভাবে আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়ন করতে হবে নাকি। নিয়ত থাকতে হবে একরূপ, নিয়ত থাকতে হবে খালেস, একমাত্র রবের সন্তুষ্টির জন্য। রবের সন্তুষ্টির জন্য যদি আমাদের এই কাজ না হয়, কোরবান যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে, তাহলে হয়তো আমাদের কোরবান আল্লাহর কবুল হতে পারে, নাও হতে পারে। এটা একটু কমায়, হালকা একটু হালকা কমায়। আল্লাহ দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে নাকি। এই জন্য কোরবান করার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়ন করা, ঠিক না। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে ঘটনাগুলি পৃথিবীতে ঘটেছিল, আল্লাহ পাক ইব্রাহিমকে যে সমস্ত পরীক্ষাগুলি করেছেন, ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই জন্য ওই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, হয়তো আমরা ওইভাবে পারবো না। আপনি কি পারবেন আপনার উপযুক্ত সন্তানকে কোরবানি করার জন্য? পারবেন? আল্লাহ যদি আপনাকে পরীক্ষা করে, না করে পারবো না। আল্লাহর হুকুম যদি আদায় করতে হয়, নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবান দিতে হবে, হবে কিনা। কিন্তু এটা অগ্নি পরীক্ষা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 85 বছর বয়সে একটা সন্তান দান করেছে। যে সন্তানের জন্য তিনি দোয়া করেছেন, আল্লাহর কাছে কি দোয়া করেছেন। আমাদের যদি সন্তান না থাকে, আমরা আল্লাহকে দোয়া করি না? সন্তান পাওয়ার জন্য দোয়া করি তো? অবশ্যই করি। ইব্রাহিম আল্লাহকে দোয়া করেছেন। এখন কি দোয়া করেছেন? যা তা দোয়া নয়, নেক সন্তান। কি সন্তান? আমাদের সন্তান তো কি হয়? মধুদি হয়, গাজরি হয়, ইয়াবাখোর হয় নাকি, বদমাশ হয়, অসৎ চরিত্র হয়, ভালো কজন হয়। কি বলেন? ভালো কজন হয়। আল্লাহ যাকে ভালো করে সে ভালো হয়। তো সন্তান কি হয়? মধুদি হয়, গাজরি হয়, ইয়াবাখোর হয়। সন্তান নিজের বাপ মাকে হত্যা করে, বাবাকে ফাঁসিতে ঝুলায়, মাকে ফাঁসিতে ঝুলায়। আসলে এরকম সন্তান? ওই সন্তান আমাদের প্রয়োজন আছে কিনা? যে সন্তান দুনিয়া তো লাভ নাই, আখিরাত তো লাভ নাই, ওই সন্তান আমাদের কোনো প্রয়োজন নাই।
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তান চেয়েছেন, একজন ভালো সন্তান চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ওই সৎ সন্তান, নেক সন্তানের ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার রবের কাছে ফরিয়াদ করেছেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে নেককার একজন সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিম, আমি আপনাকে একটা 6 ইঞ্চির সন্তানের পুরস্কার দিলাম। আমি আপনাকে একটা 6 ইঞ্চির সন্তানের সুসংবাদ দান করলাম। নেককার সন্তান, পরহেজগার সন্তান। আল্লাহ, সন্তান যদি নেককার না হয়, পরিবারের মধ্যে ছেলে মেয়ে যদি নেককার না হয়, ঈমানদার না হয়, তাদেরকে নিয়ে কোনো শান্তি আছে কিনা? সন্তান যদি ইয়াবাকর হয়, মদখোর হয়, মাতা পিতা নাকে মুখে চুনকালি, কালি কিনা? হ্যাঁ, বাবা অসন্তুষ্ট, মা অসন্তুষ্ট, মা বাবার সম্মান টিকে না সমাজে, মানুষ ধিক্কার দেয়, হে সলিমুল্লাহ তোমার ছেলে তো মদখোর, চোখ দেখাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নেক সন্তান চেয়েছেন, এই জন্য নেক সন্তান চাওয়া নবীদের সুন্নাহ। নবীদের কি সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম আমার কাছে যখন নেক সন্তান চেয়েছেন, একজন সহজের সন্তান চাইলেন, আমি আমার ইব্রাহিমকে একজন নেক সন্তান, সহজের সন্তানের সুসংবাদ দিলাম। চাই আমার ইব্রাহিম আমার জন্য মহব্বত ভালোবাসা কতটুকু আছে, আমি একটু আমার ইব্রাহিমকে পরীক্ষায় লিপ্ত করব। যাক, সেটা পরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একজন সন্তান দিয়েছেন, যে সন্তান হলো হাজর আলাইহিস সালামের ঘরে। কার ঘরে? ইব্রাহিমের দ্বিতীয় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মাতৃভূমি ত্যাগ করে হাজর আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে বসবাস শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় পরীক্ষা নিতে চাইলেন। ইব্রাহিমকে দ্বিতীয় পরীক্ষায় লিপ্ত করার জন্য আল্লাহ পাক দ্বিতীয় পরীক্ষায় ফেলার জন্য, দ্বিতীয় পরীক্ষা করার জন্য মনোনিবেশ করলেন। আল্লাহ পাক ইব্রাহিম বলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল এবং স্ত্রী হাজর আলাইহিস সালামকে নিয়ে সিরিয়া থেকে স্থানান্তর হও। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে একটু দ্বিধাবোধ করেন নাই, একটু চিন্তা করেন নাই, 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজর আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আপনার স্ত্রী হাজর আলাইহিস সালাম আর পুত্র ইসমাঈলকে নিয়ে এইখান থেকে স্থানান্তর হন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে নিজের মাতৃ পরিবার পরিজনকে খুশি রেখে হাসি মুখে নিজের এলাকা থেকে, সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। আল্লাহ রওনা হয়ে গেলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বিবি হাজরা আলাইহিস সালাতু সালাম এবং দুধশু ইসমাঈলকে নিয়ে রওনা হয়ে গেলেন, যখন প্রতিমধ্যে অতি সুন্দর বনানী, বিভিন্ন গাছ গাছালি, সুন্দর পরিবেশ, সুন্দর এলাকা সামনে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমরা কি এখানে অবস্থান করব? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন যে কোনো নির্দেশ আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজরা আলাইহিস সালাম সহ চলতে আছে এভাবে বনানী, বিভিন্ন সুন্দর সুন্দর মনোরম পরিবেশ স্থান রাখে এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে জল মানবহীন প্রান্তর, কোন মানুষ পশু পাখি বলতে কিছু নাই, এক কাতরা পানিও সেইখানে মরুভূমি আর মরুভূমি। যেখানে ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ তৈরি করবেন, খানা কাবা তৈরি করবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবি হাজরা ইসলাম সহ সেইখানে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছেন? সেই যেখানে আল্লাহ পাক পবিত্র মক্কা শরীফ নির্মাণ করবে, খানা কাবা তৈরি করবে। কারণ খানা কাবা তো আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ পাক খানা কাবার ভিত্তি স্থাপন করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক যদি ভবিষ্যৎ চিন্তার জন্য, প্রজন্মের জন্য একটা ইবাদতখানা দরকার হয়, তাহলে সেখানে তো অবশ্যই সেরকম লোক লাগবে কি না? লাগবে না? সেখানে খানা কাবা নির্মাণ হলেন, হজের কাজ শুরু হলেন। আল্লাহ ভবিষ্যতে হজের জন্য পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে সেখানে একত্রিত করবেন। এই জন্য হজ হল আরবি শব্দ, আর এর অর্থ হলো ইচ্ছা এবং সংকল্প। নির্দিষ্ট পদ্ধতিতে বাইতুল্লাহ বা কাবা জিয়ারতের উদ্দেশ্যে সংকল্প গমন করার নাম হলো হজ। এটাকে কি বলা হয়? হজ বলা হয়। মুসলমানরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে নির্দিষ্ট কেন্দ্রে কাবা জিয়ারতের জন্য সেখানে গমন করবে, একত্রিত হবে, সম্মিলন হবে। এটাকে বলা হয় কি? হজ। এখানে কারণ হজ এবং কাবা শরীফের আলোচনা করলে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা মনে পড়ে কিনা? কারণ এই বাইতুল্লাহ এবং খানা কাবা আর হজের যেখানে আজকে বছর যুগ করে প্রতি বছর হজের জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হতেছে, এটা একমাত্র আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিশ্রম, ইব্রাহিমের সুন্নাহ, ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই খানাগাহ নির্মাণ করেছিলেন। প্রায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ৪,৫০০ বছর পূর্বে ইরাকে জন্মগ্রহণ করেছেন। কোথায়? ইরাকে জন্মগ্রহণ করেছেন ৪,৫০০ বছর পূর্বে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধররা ছিল। ইব্রাহিম তৎকালীন যুগের একজন সম্ভ্রান্ত পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই জাতিরা, তারা ইব্রাহিমের বংশধর লোকেরা শিল্প কারখানা, জ্ঞান বিজ্ঞান, শিল্প কার্যে তথা শ্রম প্রসিদ্ধ ছিলেন, অর্থাৎ শিল্প কারখানার মালিক ছিলেন। সেখানে বাস কার্য বলতে তৎকালীন যুগে তো মুক্তির কথা ছিল। প্রতি সমাজে রন্ধে রন্ধে মুক্তি দাঁড়ানো ছিল, মুক্তির ব্যবসা ছিল। মূর্তিকে তারা তাদের মাহবুব স্বীকার করতেন, মূর্তিকে তারা রব করে স্বীকার করতেন। মূর্তি ছিল তাদের প্রধান আকর্ষণ, ঠিক না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিজনরা বিজ্ঞানের অধিকারী ছিলেন এবং ভাস্কর্যে এবং স্থাপনার মধ্যে প্রসিদ্ধ ছিলেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিবারের
শ্রেণীর অনেক লোকেরা, হিন্দু সমাজে যেরকম বামন আছে না, বামন ঠাকুর আছে, এরকম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের এক শ্রেণীর লোকেরা বামন ঠাকুর, তারা ঠাকুর ছিলেন। এই জন্য ইতিহাস লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে তার পরিবার পরিজনেরা ভাস্কর্যের সাথে জড়িত ছিল। দেব দেবী পূজা করতেন, দেব দেবী পূজা করতেন, বাবন ছিলেন, ঠাকুর ছিলেন, বড় বড় পদে ছিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে এক আল্লাহ, এক রবের দাওয়াত দিলেন, পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, একমাত্র মহান রবকে রব স্বীকার করতে হবে, এক আল্লাহ অনুসরণ করতে হবে। আমি যে ইব্রাহিম আল্লাহর নবী, আমাকে নবী হিসাবে গ্রহণ করতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার পরিজনেরা ইব্রাহিমকে গ্রহণ করে নাই। যখন সমাজের আনাচে কানাচে রন্ধে রন্ধে দেব দেবী ভাস্কর্য মূর্তির সমাগম, মূর্তি ছাড়া কেউ চলে না, মূর্তিকে পূজা করে, মূর্তিকে রব স্বীকার করে, এক আল্লাহর হুকুম বাদ দিয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ইন্নী নিশ্চয় আমি বরি বেজার মুক্ত, মিম্মা তুশরিকুন তোমরা তাদের সাথে শিরক করো, যাদেরকে অংশ স্থাপন করো, অর্থাৎ তোমাদের এই অংশীশ থেকে, এই মূর্তি পূজা থেকে আমি একেবারে মুক্ত, আমি তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার এই চেহারাকে, আমার মুখমণ্ডলকে সব দিক থেকে আমি ফিরিয়ে দিলাম একমাত্র ওই সস্তার দিকে, ওই রবের দিকে, যিনি আসমান এবং জমিনের মালিক, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিনের মালিক, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার এই চেহারাকে, আমার মুখমণ্ডলকে পৃথিবীর সকল দিক থেকে একমাত্র ওই সত্তা থেকে ফিরিয়ে দিলাম, যে সত্তা একমাত্র একক রাজ্য অধিকারী, যার লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই, সেই রবের দিকে আমি আমার এই মুখমণ্ডলকে ফিরিয়ে দিলাম। আমি কি নয়, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি মুশরিক নই না। সুবহানাল্লাহ বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সকল মূর্তি ভাস্কর্য সহ তার সমাজে যত খারাপই আছে, যত অন্যায় অপরাধের সবগুলোর থেকে তার একচ্ছত্র আল্লাহর দিকে তার মুখকে ফিরিয়ে দিলেন, আর স্বীকার করলেন, আমি তোমার এই মূর্তির সাথে, দেব দেবীর সাথে আমি এক নই, একমাত্র আমার রব যিনি আমাকে প্রেরণ করেছেন, এবং তিনার দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম, তিনার দাসত্ব আমি গ্রহণ করব। তোমরা আসো, আমার কথা আসো, এক বাক্যে যদি আসো, তোমরা দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করবে, দুনিয়াতে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে থেকে আল্লাহ বলতেছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি আপনাকে সমগ্র জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, নেতা কি? নেতা হলো ইমানদার মুসলমান, ইমানদার যা আল্লাহ হুকুম, আল্লাহ জমিনে বাস্তবায়ন করে, তারা হলো প্রকৃত নেতা। এটা ছাড়া কোন নেতা নাই। একমাত্র আল্লাহকে স্বীকার করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কি চেষ্টা করতে হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একাই সমগ্র জাতির সাথে, তার দেশের এরকম বড় বড় মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বার আলাদা, রাষ্ট্রপ্রধান, এবং তাদের সাথে একা লড়ছে, যার কারণে ইব্রাহিম সালামকে তার দেশ থেকে বাইরে করে দিয়েছে। ইব্রাহিম দেশের মায়া, মমতা, ভালোবাসা ইব্রাহিমের ভিতরে ছিল না। কত বড় পরীক্ষা বলেন, যে তার মাতৃভূমি ত্যাগ করে
আল্লাহর উপর ঈমান আনার কারণে, তাহলে সে কত বড় ত্যাগ, কত বড় পরীক্ষা। আপনি কি আপনার মাতৃভূমি ত্যাগ করবেন? করবেন না। মাতৃভূমি ত্যাগ করার জন্য এরপরে তো আপনি ত্যাগ করবেন না, কোথায় যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে প্রবল সন্তুর জন্য তার মাতৃভূমি ত্যাগ করলেন, আর সাথে হাজর সালাম এবং তার দুগ্ধশু ইসমাইল আলাইহিস সালাম নবজাত শিশুকে নিয়ে নিজে কোথায় যাবে, কোথায় খাবে সেই চিন্তা কি করেন না? করছেন কিনা? করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহগুলোকে পৃথিবীতে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যে কোরবানি করা। কোরবানি করা, কোরবান গোশত খাওয়া নয়, কোরবান মানুষকে দেখানোর জন্য নয়, কোরবান প্রতিযোগিতা নয়। কোরবানি কি নয়? প্রতিযোগিতা নয়। আল্লাহ স্যার মনের, আপনার মনে আশা আকাঙ্ক্ষা কি, আপনার নিয়ত কি? নিয়ত। আল্লাহ ইসমাইলকে জবাই করা চাই নাই, আল্লাহ সেই ইব্রাহিম তাকওয়া, যার কারণে ইসমাইল সালাম জবাই হন নাই। আল্লাহ পাক ইব্রাহিম সালাম যে সত্যটা দেখাইছেন, কোরবানি করার সত্যটা, কোরবানি কাজ দেখাইছেন, কোরবানি দিয়ে দিয়েছেন, এটা দেখেন নাই। বুঝতে পারেন নাই? আমি আমার পূর্বের পর্দায় ফিরে যাচ্ছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পরিবার পরিজনকে নিয়ে অর্থাৎ হাজর সালাম এবং দুগ্ধ শ্বশুর ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন সেই জনমানবহীন প্রান্তরে পুষলেন, যে এখানে কোনো মানুষ বলতে কিছু নাই, এমন কোনো পশু পাখিরও কোনো পশু পাখি নাই, শুধু ইব্রাহিম আর ইসমাইল আর হাজর আলাইহিস সালাম, এই তিনজন। যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে খানাকাবা নির্মাণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজর, ইসমাইল আলাইহিস সালামকে সেইখানে অবস্থান করালে মানুষ করে থাকবে। সেখানে তো মানুষের কোনো বসবাস নেই, কোনো ঘর বাড়ি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। মরুভূমি থেকে মানুষ থাকে নাকি? কথা বলার না। মরুভূমিতে মানুষ থাকে, ঘর বাড়ি থাকে? থাকে না। এখনো আরবে আছে হাজার হাজার মাইল, যেখানে কোনো মানুষ বলতে কিছু নাই, কোনো ঘর বাড়ি নাই, কিছু নেই। আছে না? এখনো হাজার হাজার মাইল এমনি পড়িয়েছে আরব গল্পের ভিতরে, যেখানে কোনো মানুষ বলতে কিছু নেই, মানুষের কোনো আবাদ নাই। আছে না? তো সেই সব মক্কা শরীফ তো নাই, খানা খাবো নাই, শুধু সেখানে বিরামহীন জায়গা। যখন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজর সালাম আর দুগ্ধশু ইসমাইলকে নিয়ে যখন সেখানে মানে কালারপাত করলেন, বসবাস করলেন, তাহা খাওয়ার কোনো ব্যবস্থা কিছু নাই। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ আসলো, হে ইব্রাহিম, বিবি হাজর আর ইসমাইলকে রেখে আপনি সিরিয়া গমন করেন। আল্লাহ, এই দ্বিতীয় পরীক্ষা। আরেক পরীক্ষা চলবে। সান কেউ কি করবে? নিজের একটা ছোট্ট বাচ্চা, আবার একটা পরিবার, একটা মহিলা রেখে চলে যাওয়া, কে যাইব? হ্যাঁ, কে তো যাবে না। আর যাইলে এদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে যাবো কোথায়? আল্লাহ কর না, এদেরকে রাখি যাও, এরা এখানে অবস্থান করুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসে খবর দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম শোনার সঙ্গে সঙ্গে একটু চিন্তা করেন নাই, সেখানে এক সেকেন্ডও অবজ্ঞা করার কিছু নাই, সেইখান থেকে রওনা হয়ে গেল। পরিবারকে কিছু বলে না, সন্তানও কিছু বলে না, সেখানে চলে যাবে, আমি যাচ্ছি। বিবাহ জিজ্ঞাসা করলেন, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? এই জনমানবহীন প্রান্তরে আমাদেরকে রেখে আপনি কোথায় যান? মানুষ বলতে কিছু নাই, শুধু আমরা মা এবং ছেলে দুইটা। আপনি তো আমাদের সাথে ছিলেন, খুব ভালো লাগছে, আজকে আপনি আমাদের সাথে, আমাদেরকে রাখে কোথায় যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো কথা বাইর হয় না, কিন্তু হযরত সালাম ইসমাইল ইব্রাহিম সহধর্মণি, কিন্তু তিনি বুঝে ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রকৃত লোক, বুঝতে পেরেছে মনে হয় যে আল্লাহর কোনো খবর এসেছে। তাও কাকুতি মিনতি করে বলতেছেন, ও আমার স্বামী, আল্লাহর কোন নির্দেশ এসেছে কিনা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ নির্দেশ এসেছে আমাকে চলে যাওয়ার জন্য। হাজার বললেন, যে রব, যে আল্লাহ আপনাকে আমাদেরকে রেখে চলে যাওয়ার জন্য বলতেছেন, সেই রব অবশ্যই আমাদের নিরাপত্তা দিবে, আমাদের কোনো সমস্যা হবে না। স্বামী আপনি যান, কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া চলে গেলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম আর হাজার আলাইহিস সালাম সেই মানবহীন পান করে অবস্থান করেন। হঠাৎ করে পানির পিপাসা করলো, কিছুদিন গেছে পানির পিপাসা কাতর হয়ে গেল, সন্তানের পানির দরকার, পানি নাই। বিবি হাজার ইতিহাস লেখে, হাজার আলাইহিস সালাম সাফা আর মারওয়া দুইটি পাহাড়ের মধ্যে, দুইটি পাহাড়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করলেন, 7টা চক্কর লাগাইলেন। কি পানি কি আছে? পানি তো নাই, ওই বালু, দূর থেকে বালুর মরিচিকা, বালু দেখা যায়, বালু লাগলো পানি, বালুগুলা দূর থেকে চিকচিকির কারণে লাগলো পানি দেখা যায়, পানি দেখা যায় না। এই জন্য একবার সাফাতে দৌড়াইলেন, যাইটাকে পানি নেই, আর মারওয়াতে দৌড়াইলেন, সেইখানে পানি নেই। এবার সাফা মারওয়া 7টা চক্কর দিয়েছেন। কয়টা চক্কর? আল্লাহ এত খুশি হয়েছেন, এই জন্য আল্লাহ বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা আর মারওয়া সাই করা, দৌড়াদৌড়ি করা, এটা আমার এক বান্দির নিশান। সেই বান্দিরকে হাজার আলাইহিস সালাম দেখছেন, 7 চক্কর দেওয়ার পরে নিরুপায় হয়ে ছোট্ট বাচ্চা বালক ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যাই দেখেছে সেখানে পানি। ইসমাইল আলাইহিস সালামের মুরিয়ার নিচে কিছু পানি জমছে। ওই পানিগুলো দেখে বিবি ইতিহাস লেগে হাজরা আলাইহিস সালাম বললেন, জমজমের সাথে সাথে এই পানি সমগ্র পৃথিবীর দিকে ছুটছে, সেখানে চতুর্দিকে ছুটছে। ইতিহাস লেগে সার আলাইহিস সালাম হাজরা যদি 4 কোনা 4টা পাথর না নিক্ষেপ করতেন, এই জমজম সমগ্র পৃথিবীতে পৌঁছে যেত। আল্লাহ, সেখানে জমজমের কূপ হলো, ওই জমজমে ওই কূপের নাম হল জমজম, যেটা বর্তমানে যেখানে মক্কা শরীফে আছে। ওইখানে ইতিহাস লাগে, তখন যখন সেখানে জমজমের কূপ হলো, পানি, ওই পানির কারণে ওই বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক কারখানা থেকে আসি বাড়িঘর করলেন, বিভিন্ন পশু পাখিরা সেইখানে আসে, চতুর্দিকে ঘুরতেছে, ওই পানি আছে এই জন্য। কিন্তু ওই কূপ, জমজম কূপে হাজরা ইসমাইল সালাম নামে নামকরণ করা হয়েছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন নাকি জমজম কূপের কোনো কি নাই, তলা নাই, পানি উঠতেছে আল্লাহ হুকুম মতো, প্রত্যেক উঠে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো ইব্রাহিম সালাম মুজিজা, ইসমাইল সালাম মুজিজা। তার দুইজন তো নবী, ইসমাইল সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও কি ছিলেন? নবী ছিলেন। এটা হলো নবীদের মুজিজা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনওয়ারি উম্মতের জন্য এই জমজম কূপ সেকে তৈরি করলেন, যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মক্কাতে লক্ষ লক্ষ হাজিরা আসবে, হজ করবে, উমরা করবে, সাফা মারওয়া সাই করবে, সে পানির প্রয়োজন, এই জন্য আল্লাহ পানির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তাকওয়া, ইব্রাহিমের ত্যাগ। পৃথিবীর মুসলমান যদি এই ত্যাগ যদি স্বীকার করে, একমাত্র আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টির জন্য যদি আমরা কোরবান করে থাকি, অবশ্যই আল্লাহর কাছে আমাদের কোরবান কি হবে? কবুল হবে। সুবহানাল্লাহ। আমাদের কোরবান যদি এই জন্য হয়ে থাকে, মানে নিমন্ত্রণ করা, গোস্ত খাওয়া, কাউকে দেখানো, প্রতিযোগিতার জন্য, দেখেন না এইভাবে পবিত্র মাহে রমজান আসলে, পবিত্র ঈদ উল আজহা আসলে, মানে জিলহজ মাসে একটা গরু 1 কোটি টাকার জন্য বেচা হয় কিনা? 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 10 লাখ, 50 লাখ, শুধু প্রতিযোগিতা। স্লোগানও দেয় মাঝে মাঝে, কি দেয়? স্লোগানও দেয়। তাহলে আপনি বলেন, এবার এই যে স্লোগানটা দিলেন, আর আপনি যে গরুটা বিক্রি করলেন, যারা কিনছেন, আপনার কোটি টাকা দিয়ে কিনছেন, আপনাকে মানুষ বলে কোটি টাকা দিয়ে গরু কিনছে, অমুক নেতা, অমুক আলাদা, অমুক জমিদার, হ্যাঁ, অমুক এমপি, মন্ত্রী 3 কোটি টাকা দিয়ে গরু কিনছে, এটা আমাদের খাওয়াবে। ওনারও নিয়ত থাকে, এটা তো আমি মানুষকে দান করার নিয়ত করছি, তখন তার কোরবান হবে? হবে না। কেন? আল্লাহ পাকের কথা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির গোশত, মাংস, রক্ত কিছু আল্লাহর দরবারে খুঁজবে না, একমাত্র তোমার অন্তর তাকওয়া আল্লাহর কাছে খুঁজবে। যে তাকওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দেখালেন পুরো জাতিকে, ওরকম তাকওয়া যদি হয় তখন তোমাদের কোরবান আল্লাহর কাছে পছন্দ হবে, কবুল হবে, না কোরবান কবুল হবে। আরে মিয়া, মাসালা তো জানেন না, কোরবানির পশু, কোরবানির পশু যে রশি, ওই রশিও আল্লাহ রাস্তা দান করার জন্য হয়েছে, সব আল্লাহর জন্য। তার জন্য আল্লাহর জন্য। আমাদের দেশে মধ্যম পন্থা আমরা যারা আছি, মধ্যম অবস্থায় আমরা 7 শরীর কোরবান দিই, 6 শরীরকে দিই, 5 শরীরকে দিই। 7 শরীর কোরবান দেওয়া জায়েজ, 7 শরীরকে কোরবান দেওয়া জায়েজ। গরু, মোষ, তারপর 7 শরীরকে কোরবান, আর ছাগল, দুম্বা 200, মানে 1 শরীরকে। কয় শরীরকে? 1 শরীরকে। তো আমাদের দেশে আমরা তো বেশিরভাগ 7 শরীর কোরবান দিয়ে থাকি না, তাই না? 5 শরীরকে দিই, 6 শরীর দিই। কিন্তু শরীয়তের মাসালা হলো, আমরা যারা কোরবান দিব 7 শরীরকে দিই বা 5 শরীরকে দিই, আমাদের সবার নিয়ত একরূপ হতে হবে। কি হতে হবে? একরূপ, একমত আল্লাহর জন্য হতে হবে। কোরবানির নিয়ত হতে হবে। এখন এই 6 শরীক বা 7 শরীকের ভিতরে যদি কারো নিয়ত, যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, মানুষকে দেখার নিয়ত থাকে, শরীয়তের মাসালা হলো কারো কোরবান জায়েজ হবে না। কোরবানির গোশত আমরা যে ভাগ করি, 7ম ভাগের চেয়ে কম হলে তার কোরবানি হবে না। কারণ আমরা কোরবানির পশু জবর করে কোরবানির গোশত ভাগ করি না। আমরা 7 শরীকে যদি কোরবান দিই, 7 ভাগ 7 ভাগ হতে হবে, কম হতে পারে, বেশি হতে পারবে। 5 ভাগ কোরবান দিলে 5 ভাগ, 6 ভাগ করলে 6 ভাগ। আমরা মানে যতটুকু শরীকে কোরবান করবো ততটুকু হতে হবে, কিন্তু তার থেকে বেশি হলে কম হতে পারে। কিন্তু কম হলে না, মানে হারাম হয়ে যাবে, আপনার কোরবানি কি হবে না, জায়েজ হবে না। আপনার খেয়াল করতে হবে। আরেকটা জটিল মাসালা, আপনার কোরবানি পশু নিখুঁত হইতে হবে। নিখুঁত কি? নিখুঁত, একেবারে সবল হতে হবে। সেই কানা, লুলা, ল্যাংড়া, তার আন্দা, যেটা মানে কোরবানির স্থানে হাঁটি যেতে পারে না, ওই রকম পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। আপনার পশু আছে, হয়তো লেজ আছে, লেজের 3 ভাগের 2 ভাগ নেয়। কয় ভাগ? 3 ভাগের 2 ভাগ নেয়। আপনি দেখতে হবে লেজ কতটুকু। যদি লেজের 3 ভাগের 2 ভাগ না থাকে, 1 ভাগ আছে, ওই পশু দ্বারা কোরবানি হবে না। যদি 1 ভাগ আছে, 2 ভাগ, 1 ভাগ নাই, 2 ভাগ আছে, তারপরে কি কোরবান হবে, সারা যাবে। কিন্তু যদি 3 ভাগের, তাহলে 1/3 যদি 1 ভাগে 2 ভাগ যদি না থাকে, মানে 3 ভাগ করলে 1 ভাগ নাই আর 2 ভাগ আছে, তাহলে কোরবান হবে। আর যদি 2 ভাগ নাই, 1 ভাগ আছে, কোরবান হবে না। আপনার পশুর কান নাই, কি নাই, মানে অর্থাৎ কানের 1/3 নাই, কি হবে না, কোরবান হবে না। আপনি এমন পশু কিনছেন দুর্বল, মানে দেখতে হবে কোন প্রকারের দুর্বল হয় পশু। পশু যদি আপনার যে গরু আপনি কিনছেন কোরবান করার জন্য, আমরা অনেক সময় কম টাকার জন্য দুর্বল গরু কিনি না। আপনি দুর্বল কিনেন, সমস্যা নেই, কিন্তু দেখতে হবে দুর্বলটা কিরকম দুর্বল। যদি আপনার এই পশুটা যদি কোরবানের স্থানে হাঁটি না যেতে পারে, আপনার এই পশু যদি কোরবান হবে, কি হবে না, কোরবান হবে না। আর যারা একাধিক শরীকে কোরবান দেয়, আমাদের দেশে এখন একতলাপ সৃষ্টি হয়েছে, মানে এক আলেমের বক্তব্য এক রকম। কিন্তু আমার চাইতে বড় আলেমেরা, কোথায় কেরামেরা মাসালা দিয়ে গেছে, সমাধান দিয়ে গেছে, ওই সমাধান আমি নাই। এখন আমি কোরআন কিতাব কতটুকু পড়ি, হালকা পাতলা, আমি এখন মাসালা দিই। আছে না এরকম? বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নেসাই, আবু দাউদ, 6টা 66 হাদিস, 6টা 66 হাদিস বর্তমানে কোন আলেমের মুখস্থ আছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে শুরু করে, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এদের তো এই সমস্ত হাদিসগুলো সব মুখস্থ ছিল কিনা? তারাই মাসালা দিয়ে গেছে, ফতোয়ায়ে শামির মাসালা, যে কোরবানির পশু যারা একাধিক গরুতে কোরবান দেয়, একাধিক গরুতে নিজের কোরবানি, ওয়াজিব, মানত, আকিকা, এগুলো নিয়োগ করতে পারবে। যারা একাধিক গরুতে কি দেয়,
কোরবান দেয়। আর 7 শরীকে 7 জন দিলে তো তাদের নিহিত হয়ে যাবে, বুঝলেন নাই? তবে এইভাবে একাধিক গরুতে সেই নিজের মানে ওয়াজিবটা দিই, এর বাকিগুলো সে কি তার মানতের ওয়াজিবের নফল এগুলো নিয়ে করতে পারবে, সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এখন আমাদের মধ্যে আমাদের দেশে বিভিন্ন একতলাপ শুরু হয়ে গেছে। এখন আবার আরেক কিছু আলেম বার হয়েছে, এরা কত শাশুড়ি কোরবান বলে জায়েজ দেয়। আজকে বছরের বছর ধরে, হ্যাঁ, যুগ যুগ ধরে কোরবানির পশু কোরবান দিয়ে আসছে 7 ভাগে। এখন বর্তমানে কিছু আলেম বার করে শাশুড়িকে নিয়ে কোরবান দেওয়া জায়েজ নাই। এবার দ্বিতীয় শত শত আলেমেরা মাসালা দিয়েছে, ওনার কথা ঠিক নয়, কিন্তু শাশুড়িকে কোরবান আপনি দিতে পারবেন, কিন্তু 1 শরীকে দেওয়াটা উত্তম। কি আপনি যদি আপনার পশু যে পশু কিনছেন আপনার তৌফিক আছে, আপনি এক গরুতে একজনে কোরবান দিলেন এক পক্ষে, তাহলে এটা কি উত্তম। কিন্তু আপনি একা পারলেন না, তার সাথে আরো 6টা শরীক নিছেন, তো সমস্যা নাই, কোরবান হয়ে যাবে।